অনেক বেদাতিরা দেখছি তার বেদাতি সন্তানকে পাশে নিয়ে হেও বেদাত করে, সন্তানও বেদাতি করে, ছোট্ট সন্তান। আবার বলে কি বলে জানেন? যে গাছের ফল ফল তো সেরকমই হবে, গাছ যেমন ফল তো তেমন হবে, মানে আমিও বেদাতি, আমার সন্তান তো বেদাতি হবে বলতেছে, বুঝাইতেছে। সামান্য কিছু মানুষ শিরিকের অনুসারী আমাদের দেশে, সামান্য কিছু মানুষ প্রকৃত শিরিকের অনুসারী, কিন্তু 90% বেশি মুসলমান জনসংখ্যার মধ্য থেকেও শিরিকের অনুসারীদের সাথে এমনভাবে মিশে যায়, মিশে গিয়ে এমনভাবে তাদের সাথে একত্বতা পোষণ করে যে কে মুসলমান আর কেউ মুসলিম এটা পার্থক্য করা কষ্টকর হয়ে যায়। মুসলমান গর্তে গিয়ে যদি ইমান ঠিক রাখতে হয় সেখানে চলে যান, গর্তের মধ্যে ঢুকে ইমান ঠিক রাখেন, তাও ইমানটা বিসর্জন দিয়েন না। মনে রাখবেন, বলেন আমার সাথে সবাই, উদার হওয়া ভালো, তবে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া ভয়ঙ্কর খারাপ। কি বললাম? উদার হওয়া ভালো, উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া এটা ভয়ঙ্কর খারাপ। আদর্শ বিসর্জন দেওয়া যাবে না, আদর্শের উপর অটল থেকে চেষ্টা করে যাওয়া। 100 বছরও যদি লাগে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য 100 বছরই চেষ্টা চালাবেন, কিন্তু আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আপনার সন্তানকে ওসিয়ত করে যাবেন, আমি ইসলাম কায়েমের চেষ্টা করেছি, পারি নাই, তুমি চেষ্টা করবা, তুমি তোমার সন্তানকে ওসিয়ত করবা, তুমি তোমার সন্তানকে ওসিয়ত করবা, এইভাবে যতদিন লাগুক লাগুক, কিন্তু আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। কেন? মুসলমানদের দুনিয়াতে হারানোর কিছু নাই, মুসলমান চেষ্টা করবে। দুনিয়াতে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, নাও যদি দেয় সবর করা, কারণ আখেরাতে নিশ্চিত এটার প্রতিদান আল্লাহ দান করবে। এজন্য মুসলমান দুনিয়াতে চেষ্টা করবে এই নিয়তে, দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আমি আল্লাহর কাছে পেয়ে যাব। তাই মুসলমানের এখানে হারানোর কিছু নাই, তবে ইমান হারিয়ে গেলে বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 16 নম্বর তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন আমার সাথে, আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি সন্তান জন্ম দেন না, জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা খেজুরের বিচির উপরের চামড়াটা, এই চামড়ারও মালিক না, ক্ষমতা রাখে না। আবার বলেন, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা খেজুরের বিচির উপরের চামড়ারও মালিক না। দলিল 22 পারা 15 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতির 13-14 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা ফাতিরের 13-14 আয়াতে আল্লাহ বলেছেন, জালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম, তোমাদের রব, লাহুল মুলকু, রাজত্ব তার, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, যাদের ইবাদত করো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুরের বিচির উপরের চামড়ারও ক্ষমতা রাখে না। খেজুরের বিচির উপরের চামড়াটা অনেক ভারী, একদম পাতলা। এই কিতমির, কিতমির কোরআনের সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াত, 22 পারা 15 নম্বর পৃষ্ঠায় যে আসছে, মায়াম লিকুনা মিন কিতমির। এই কিতমির অর্থ হলো খেজুরের বিচির উপরের যে পাতলা চামড়া, এই চামড়ারও মালিক না আল্লাহ ছাড়া মানুষ যাদের উপাসনা করে। তো যারা এতটুকুরও ক্ষমতা রাখে না তাদের প্রশংসা করার কি আছে? হ্যাঁ, আপনারা ভয় পাচ্ছেন, কি আছে? এই যে ভয় পাইতেছেন না, এটাও কোরআনে আছে। এই যে আপনারা চুপচাপ রয়েছেন না, এটাও কোরআনে আছে। সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াত, 20 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নবী তার জাতিকে বলছে, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো, তাখলুকুনা ইফকার, কিছু মিথ্যা রচনা করছো। কি রচনা? মিথ্যা। প্রতিমা পূজা করে আর মিথ্যা রচনা করে, বলে যে এই প্রতিমার এই উপকার, ওই প্রতিমার এই উপকার। যারা তাদের উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু কোনো মুসলমানও যদি গিয়ে বলে হ্যাঁ হ্যাঁ এই প্রতিমা এই উপকার করে, ওই উপকার করে, আল্লাহ কি বললেন কোরআনে? অতাখলুকুনা ইফকা, একটা আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীর পূজা করো, প্রতিমার পূজা করো, আবার কিছু মিথ্যা রচনাও করো। তো যারা মিথ্যা রচনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু কোনো মুসলমান এই মিথ্যা সায় দেয় কিভাবে? একটু আগে আপনারাও চুপচাপ সায় দিয়েছেন, এই একটু আগে চুপচাপ বসে রয়েছেন। কারণ কেন জানেন? আমি একটু আগে বললাম 90% বেশি মুসলমান, এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় চাপাবাজি এখন। কারণ কিচ্ছু বলতে পারে না, সবাই চুপচাপ থাকে, ইন্না লিল্লাহ, না জানি কি হয়ে যায়, এরকম টেনশন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, কিন্তু আপনাকে আমি আবদার করে যাচ্ছি আল্লাহর হস্তে ইমানটা ঠিক রেখে। দরজা বন্ধ করে ঘরে বসে থাকেন। যদি বলেন হুজুর ঘরেও ইমান হরণ করতে একদল মানুষ এসে আমার জ্বালায়, ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ড বানান, ওখানে লুকায় থাকেন, ইমান দিয়ে দিয়েন না, ইমান দিয়ে দিয়েন না, সত্যি করে বলছি ইমান দিয়ে দিয়েন না, বিপদে পড়ে যাবেন। আল্লাহ হেফাজত করেন। 16 নম্বর, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আব্দুল্লাহ আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমারে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবা। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আব্দুল্লাহ যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার, ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া। 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে প্রয়োজনে তাকে মৃদু আঘাত করা। আপনার সন্তান 7 বছর বয়সে নামাজের কথা বললেই যে শুনবে বিষয়টা এমন না, শৈশব থেকে ওরে নামাজে অভ্যস্ত করা। যারা মা আছে, মাকে বলবেন সন্তান যখন ঘুমায় মাঝে মাঝে ওর পাশে দাঁড়ায় যেন মা নামাজ পড়ে। সাধারণত শিশুদের হঠাৎ ঘুম ভেঙে গেলে ও যেন চোখ খুলেই দেখে মা নামাজের মধ্যে আছে। শিশুরা যখন হঠাৎ কিছু দেখে ওর মস্তিষ্কে এটা কাজ করে, ওর অন্তরে এটা নিয়ে কল্পনা শুরু হয়ে যায়, ঘটনা কি, আম্মা এটা কি করে, এই আম্মা কি করে, এটা যেন ওর মধ্যে কাজ করা শুরু করে। হঠাৎ ঘুম ভেঙেই যেন দেখে মা নামাজে আছে। আপনি মাঝে মাঝে সুন্নত বিতি নহল নামাজ ঘরে পড়বেন, আপনার 1.5-2 বছরের শিশুটা দেখবেন দৌড়ায় গিয়ে আপনার পাশে নামাজে দাঁড়ায় যাবে। ওর পরনে কাপড় না থাকলেও টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। যারা বাবা আছেন ভালো বলতে পারবেন, হ্যাঁ, 1.5-2 বছর বয়স, পরনে কাপড় নাই, কিন্তু দেখে কি আপনি নামাজ পড়লে মাথায় কি যেন একটা থাকে, এটা ওর মাথায় ঢুকছে। তখন ওর চিন্তা হইলো যে কাপড় আছে না আছে এটা চিন্তার বিষয় না, মাথায় সেটা এটা ঠিক রাখতে হবে। ছোট মানুষ কোত্থে টুপি একটা নিয়ে মাথায় দিয়ে এই বাবার পাশে গিয়ে দাঁড়ায় যাবে। এবার বাবার দিকে তাকায়, কি করে দেখে বাবার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়াইতে থাকে। এবার যখন রুকুতে যায় তো ও রুকুতে যায়, তো ছোট্ট মানুষ। এবার রুকুতে যাওয়ার পরে বাবা যে সুবহানা রব্বিয়াল আজিম পরে এই সুয়ের সিনের আওয়াজটা ওর কানে গেছে, ওর মাথায় কাজ করছে, ঘটনা কি আব্বাকে কিছু পরে নাকি। এবার এমনি তাকায়, কি করে, তো দেখে কি বাবার ঠোঁট নড়ে, এবার ওরও ঠোঁট নড়ে। এবার আপনি সালাম ফিরানোর পর যখন আঙ্গুলের করগুলা গনতে থাকবেন, সুবহানাল্লাহ বা ইস্তেগফার পড়তেছেন, 3 তাসবিহ পালন করতেছেন, আপনি এগুলা পড়তেছেন, ও আপনার দিকে আর আঙ্গুলের করের দিকে তাকায়, ও ঠোঁট নাড়ে আর আঙ্গুলের কর গনতে থাকে। এইভাবে রবের শুকরিয়া আদায় করেন যে রব আপনার সন্তানের মস্তিষ্কে অসাধারণ একটা বিষয় আল্লাহ বসিয়ে দিয়েছেন। এইভাবে ওরে সন্তানকে বড় করা। তখন যখন ওর বয়স 7 হবে তখন আপনি ওরে আর আদেশও করা লাগবে না, কারণ ও মাথায় এটা ঢুকে গেছে যে আমি এমন এক পরিবারের সন্তান যেই পরিবারে নামাজ পড়া এটা একটা সহজ বিষয়, কমন বিষয়। এই পরিবারে নামাজ পড়াটাই এটা একটা সহজ বিষয়, এটা যেন ওর মাথায় কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। তোমাদের সন্তানের বয়স যখন 7 হয় তখন তাকে নামাজের আদেশ করো, যখন বয়স 10 হয় প্রয়োজনে তাকে মৃদু আঘাত করো। কত নাম্বার গেল? 17। আপনি পাশে পড়ছেন, আপনি একটু পরে কিন্তু জিজ্ঞাম, কিন্তু আপনার একটু পড়বে, আপনি কিন্তু বলতে হবে। হ্যাঁ, 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। কোন জায়গায়? মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। এটা মন দিয়ে শোনেন। বর্তমান সমাজে আমাদের অনেক সন্তানরা, শিশুরা 6-7 বছরের শিশুরা মসজিদে গেলে হঠাৎ যদি ওরা কোনো দুষ্টামি করে, মুরব্বীরা ওদেরকে এমন ধমক দিয়ে বের করে দেয় মসজিদ থেকে, ও আর 2-3 মাসও মসজিদের কাছে আসে না। 18 নাম্বার, শিশুকে মসজিদে গেলে মসজিদে ওর উপস্থিতি গুরুত্ব দেওয়া। এবার আমি আপনাদেরকে একটা পরামর্শ হিসাবে বলি, 4-5 জন শিশু মসজিদে যদি আপনি নিয়ে যান, ওদেরকে যদি একসাথে নামাজের কাতারে দাঁড় করায় দেন, ওরা কিন্তু মসজিদে এলাকায় রাখবে না, অন্য কোথাও নিয়ে যাবে। এখন আপনারা একটা বুদ্ধি করবেন, অভিভাবকরা প্রত্যেক শিশুকে আপনার সাথে দাঁড় করান, এক কোণা আপনি দাঁড়ান, আপনার সাথে আপনার শিশু,
মাঝে খাম্বা আছে মনে করেন কথার কথা, এখানে আরেক অভিভাবক তার শিশু নিয়ে দাঁড়াবে, আরেক কোনায় আরেক শিশু নিয়ে দাঁড়াবে। এইভাবে শিশুরে মসজিদে আটকান, মসজিদ থেকে বের করে দিয়েন না। আপনারা যখন রুকুতে যাবেন, ওরা কিন্তু ওদের নেটওয়ার্ক ঠিক রাখে, রুকুতে গেলে সবাই এইভাবে নেটওয়ার্ক ঠিক রাখে, তো দুষ্টামি করতে পারে না। এগুলো জানেন, যারা সন্তানের বাবা আছেন আপনারা জানার কথা। তো এইভাবে ওদেরকে মসজিদে আটকান, মসজিদে ওদেরকে মসজিদমুখী করেন। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আপনি যখন নামাজ পড়াবেন 4 শ্রেণীর মুসল্লিরে গুরুত্ব দিয়ে আপনি নামাজ পড়াতে হবে। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইউখাফফিফ। নবীজি বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করবা। 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করবা। 1 নাম্বার, ফাইন্না ফীহিমুদ দাঈফা, মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে। 2 নাম্বার, ওয়াজ মারিদা, মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে। 3 নাম্বার, ওয়াস সাগীরা, মুসল্লিদের মধ্যে শিশু মুসল্লি আছে। সুবহানাল্লাহ। কে আছে বলেন, কে আছে? শিশু 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াল কাবীরা, বৃদ্ধ মুসল্লি আছে। বলেন 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে কিনা? এখন বলেন, ইমাম সাহেবরে নবী বলছে 4 শ্রেণীর প্রতি গুরুত্ব দিয়ে নামাজটা একটু সহজ করেন, 4 শ্রেণীর মধ্যে শিশু আছে। তাহলে শিশুকে মসজিদে নবী আটকাতে বললেন না বের করে দিতে বললেন? আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করে এই 18 নম্বর অধিকার, শিশুকে মসজিদে তার উপস্থিতি গুরুত্ব দিয়ে এখন থেকে আমরা শিশুদের উপস্থিতি মসজিদে বাড়ানোর চেষ্টা করব। তবে দুষ্টামি যেন তারা না করে ওই কৌশলটা আমরা অবলম্বন করব, অভিভাবক পাশে থাকার চেষ্টা করব। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। আজকে আপনারা যে মাহফিলটা করছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে সওয়াব দান করেন, উভয় জগতে জাযায়ে খায়ের দান করেন। কিন্তু জানেন আপনারা এরকম 100 মাহফিল করলে আল্লাহর কাছে যত পুরস্কার পাবেন, এর চেয়ে বেশি পুরস্কার পাবেন মসজিদের বক্তব্যগুলারে যদি জিন্দা করেন। মসজিদের কি জিন্দা করলে? সবাই জোরে বলেন কি? আগে বাংলাদেশের মসজিদের বক্তব্যগুলাতে সকালবেলা 150-200 ছাত্রছাত্রী হইতো, কিন্তু এখন দেখেন মসজিদের মক্তবগুলাতে ওই পরিমাণ ছাত্রছাত্রী হয় না। সকালবেলা মাইক দিয়ে হুজুরে ঘোষণা করে, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো, এইভাবে ঘোষণা করে। এই জন্য আজকের মাহফিলের আয়োজক যারা আছেন, নিঃসন্দেহে আপনারা এই মসজিদের সাথে সম্পৃক্ত আছেন। আপনারা এই এলাকার যত মসজিদ আছে মসজিদের মক্তবের গুরুত্বগুলা বাড়ান। কেন? একজন আলেম, উনি আলেম হয় মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় মক্তব আছে, তিনি মক্তবে পড়ে, তারপর হেফজখানায় পড়ে, তারপর মাওলানা হয়, মুফতি মুহাদ্দিস হয়। কিন্তু আপনার এলাকার যে মেয়েটা ডাক্তার হবে, আপনার এলাকার যে ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, পুলিশের বড় পদে যাবে, আর্মির বড় পদে যাবে, এই সন্তানটা বিশুদ্ধ কোরআন শিখবে মসজিদের মক্তব থেকে। এই জন্য মসজিদের মক্তব থেকে একজন আর্মি, একজন পুলিশ, একজন র্যাব, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, একটা মেয়ে শিশু থাকা অবস্থায় তারা এই মসজিদ থেকে বিশুদ্ধভাবে যেন কোরআন শিখতে পারে, এটা আজকের মাহফিলের দায়িত্বশীল যারা আছেন আমি আপনাদেরকে বলবো, আল্লাহর হস্তে মুসলমানের সন্তানকে শৈশবে বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপকভাবে একটু চিন্তা করেন। বিশেষভাবে না, ব্যাপকভাবে। আবার বলছি, বিশেষভাবে না, ব্যাপকভাবে। ব্যাপক বলতে মানে সবাই বিশুদ্ধ কোরআন শিখবে, এটা ব্যাপকতা। আর বিশেষ চিন্তা করবেন যে 1 শ্রেণীর মানুষ আলেম হবে, এটা বিশেষ চিন্তা। আর ব্যাপক চিন্তা, প্রত্যেকটা মুসলমানের সন্তান বিশুদ্ধ কোরআন শিখবে। নবীজি বলেন, আমার এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি এবং 2 কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। যার 3 কন্যা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসু বানাত, যার 3 জন মেয়ে আছে অথবা 3 জনের বেশি মেয়ে আছে, এই মেয়েদেরকে বাবা অভিভাবক সুন্দরভাবে লালন পালন করে। হাদিসের ভাষ্য, ফায়ুবিহিন্না ওয়ায়াকফিহিন্না ওয়ায়ারহামুহুন্না, অভিভাবক এই 3 কন্যার জন্য যথেষ্ট হয়ে যায়। এই 3 কন্যাকে লালন পালন করে, এই 3 কন্যার প্রতি মায়া করে, দয়া করে। নবীজি বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, ওই 3 কন্যার অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যা রহমত না চেহারা কালো হওয়া? রহমত।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় ছাত্রীরা লেখাপড়া করে। এই জন্য কন্যাকে অবজ্ঞা না করে কন্যাকেও সুশিক্ষায় শিক্ষিতা করার মানসিকতায় তাদেরকে আদর্শ সভ্য একজন মা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মহিলা মাদ্রাসায় দেওয়া এটা অভিভাবকের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমাদেরকে কন্যাদেরকেও যথেষ্ট গুরুত্ব সহকারে যেন আমরা একজন সভ্য আদর্শ রমণী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া ভোগের জায়গা। এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী যদি কারো হয়, আল্লাহ তাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ দান করছে। তাহলে কন্যার দাম অনেক বেশি, কারণ কন্যা বোন হয়, কন্যা মা হয়, কন্যা কন্যা হয়, কন্যা শাশুড়ি হয়। সবচেয়ে বড় ব্যাপার, আমরা সবাই কোনো না কোনো কন্যার পেট থেকে দুনিয়াতে আসছি, ঠিক না? কন্যা এই জন্য বললাম, আমার মা কারো কন্যা, আপনার মা কারো কন্যা, আমাদের প্রত্যেকের মা আরেকজনের কন্যা। মা না হলে আমরা দুনিয়াতে আসতাম না। এই জন্য মায়ের অনেক দাম, কন্যার অনেক দাম। আল্লাহ আমাদেরকে গুরুত্ব সহকারে আজকে যে কথাগুলো শুনলাম, কন্যাদেরকেও যেন যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা আদর্শ সভ্য মানুষ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কন্যা হোক অথবা ছেলে হোক, শুকরিয়া আদায় করার বিষয়। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জীবনটা বড় আশ্চর্য। মুমিনের জীবনে কল্যাণ আসলে মুমিন শুকর আদায় করে। ফাকানা খায়রাল্লাহ, এই শুকরিয়া আদায় মুমিনের কল্যাণের কারণ হয়ে যায়। মুমিনের জীবনে কোনো বিপদ আসলে সবর, মুমিন ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রাল্লাহ, সবর করাও মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়। শুকরিয়া আদায় এটাও মুমিনের জন্য কল্যাণ, সবর করা এটাও মুমিনের জন্য কল্যাণ, কৃতজ্ঞতা প্রকাশ করা এটাও মুমিনের নাজাতের কারণ হয়ে যায়, সবর করা এটাও মুমিনের নাজাতের কারণ হয়ে যায়। পুরো আলোচনাটা এতটুকু বুঝে থাকলে বলেন, কন্যা কার নেয়ামত, ছেলে কার নেয়ামত? উভয়টা হলেই শুকরিয়া আদায় করা। ছেলে মেয়ে দুনিয়াতে আসার পর প্রথম করণীয় তাদের কানে আজান দেওয়া। এইখানেও আমরা কন্যাদেরকে যথেষ্ট অবহেলা করি। ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেওয়া দূরের কথা, ভুইলা যায়, কাউরে জানায়ও না হের যে মেয়ে হইছে। ছেলে হওয়ার আগেই পুরা ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়া জেনে ফেলে তার ছেলে হয়েছে। মেয়ে হওয়ার পর দিন কেটে যায়, বিকালে বন্ধুরা ফোন দিয়ে খোঁজ নেয়, কি খবর, আমাদের তো সুসংবাদ জানার কথা ছিল, কি অবস্থা, তোদের বাতিজি হয়েছে, তোকে বাতিজি হয়েছে, কখন আসছে দুনিয়াতে? সকাল 8টার দিকে। তো সকাল 8টায় দুনিয়াতে আমাদের ভাতিজি আসলো, তুই এখন বিকাল হয়ে গেল এখনো জানাইলি না? ব্যস্ততার কারণে জানাইতে মনে নাই। যদি ছেলে হইতো, যদি 8টায় দুনিয়াতে আসতো, 7টা 59 জানাই দিত আপনার। বুঝলেন? এগুলা না করা, ছেলে মেয়ে যে হোক তার কানে আজান দেওয়া। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিসসালাহ। যেদিন নবীজির নাতি হযরত হাসান দুনিয়াতে আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হযরত হাসানকে জন্ম দিলেন, সাহাবী বলেন, আমি দেখলাম নামাজের যে আজান, নবীকে দেখলাম অবিকল নামাজের আজানের মতো হযরত হাসানের কানে আজান দিতে দেখলাম। এ হলো 1 নম্বর করণীয় সন্তান দুনিয়াতে আসার পর। 2 নম্বর করণীয় তাহনিক করা। তাহনিক মানে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো, থুতু নিয়ে সন্তানের মুখে প্রথম খাদ্য হিসাবে দিবেন। সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস।
এই হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। মনে রাখবেন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, এই হিজরতকারী সাহাবীদের প্রথম যে সন্তান দুনিয়াতে আসছে তার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি হলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি। তার মানে হযরত আবু বকর হলেন নানা, হযরত আসমা হলেন মা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের হলেন ছেলে, আর বাবার নাম হলো জুবায়ের। তাহলে বাবা জুবায়ের, মা হযরত আসমা, আর নানা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলেটা দুনিয়াতে আসার পর নবীজির কাছে নিয়ে গেলাম, ওয়াদাতুহু ফি হাজরি, আল্লাহ রাসূলের কোলে রাখলাম। দা বিতামরা, নবীজি খেজুর আনলেন। ফামাদাগাহা, মাদাগা শব্দের অর্থ চাবানো, নবী খেজুর চাবাইলেন। ফাতাফালা ফি ফিহি, নবীজি খেজুর চাবানো থুতু আব্দুল্লাহর মুখে দিয়ে দিলেন। এখানে দুইটা ফি বলছি, তাফালা ফি ফিহি। প্রথম ফি, এটা হলো ইংরেজিতে টু আছে না, টু টু গোয়িং টু, কামিং টু আছে না, ওই টু ওইটা হলো ফির মতো আর কি আপনার। তো ইংরেজি যারা বুঝেন তারা বুঝার কথা। এই প্রথম ফি। দ্বিতীয় ফি মানে মুখ, মানে প্রথম ফি এটা হলো আপনার, এটাকে বলা হয় হরফুল জার। কি বলা হয়? হরফুল জার মানে হলো যেই হরফটা পরের যেই শব্দটা আসবে তাকে জের দিবে। তো প্রথম ফি এটা একটা হরফ, পরের ফি মানে মুখ। সুবহানাল্লাহ। তাহলে একটা হলো হরফ, একটা হলো অক্ষর, আর একটা হলো শব্দ। তো প্রথম ফি এটা হলো অক্ষর, পরের ফি এটা হলো শব্দ। নবীজি আব্দুল্লাহর মুখে থুতু দিয়ে দিলেন। তো এই থুতু যখন তার পেটে গেছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আবদিল্লাহ রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য প্রথম যায় নাই, আল্লাহর রসুলের মুখের থুতু মুবারক আমার সন্তানের পেটে খাদ্য হিসাবে প্রথম খাদ্য গেছে। ওয়াহান্নাকাহু বিতামরা, নবীজি একটু খেজুর আব্দুল্লাহর মুখের ভিতরে তালুতে লাগায় দিয়েছে। এটাকে বলে তাহনিক। কি বলে? তাহনিক। 3 নম্বর, আমরা যারা নবজাতককে দেখতে যাব, মামা, চাচা, খালা, খালু, ফুফা, ফুফু, আমরা তার জন্য বরকতের দোয়া করব। আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস, খুব মন দিয়ে শুনবেন। এই হাদিসের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরাও যে কোনো শিশুকে দেখতে যাইলে, ছেলে হোক মেয়ে হোক, তার জন্য বরকতের দোয়া করব। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, শিশু কান্না করলে তার কান্না থামায়া দেওয়া। মা ব্যাগ ধুইতে গেছে, মা নামাজে দাঁড়াইছে, মা রান্নার কাজে আছে, আপনি বাবা ঘরে আছেন, শিশু কান্না করা শুরু করছে, তাড়াতাড়ি গিয়ে ওরে কোলে নিয়ে ওর কান্না থামান। মা যদি নামাজের মধ্যে থাকে, বাসায় যদি তখন কেউ না থাকে, মা লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামাতে হবে। ইসলাম শিশুর অধিকার এইভাবে রক্ষা করতে বলছে। দলিল সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ উরিদু আন উতাওয়িলা ফিহা ফাসমাউ বুকা আস-সাবিয়্যি ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি। আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাত পড়ার নিয়ত করি। নবীজির বক্তব্য, নবী বলেন, আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাতের নিয়ত করি, ওই মুহূর্তে যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, আমি আমার কেরাত সংক্ষিপ্ত করি। লম্বা কেরাতের নিয়তটা পাল্টায়া কেরাত সংক্ষিপ্ত করি। কেন? আমার পিছনে যারা নামাজ পড়তেছে তাদের মধ্যে মহিলা আছে, মা আছে, ওই শিশুর মা আমার পিছনে আছে। আমার নামাজ যদি লম্বা হয়,
তাহলে মা পিছনে তার নামাজও লম্বা হবে, শিশুর কান্নাও বাড়তে থাকবে। এই জন্য আমি সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, যেন শিশুর কান্নাটা থেমে যায়। কিভাবে থামবে? মা আমার পিছনে তাড়াতাড়ি নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার শিশুর কান্না থামাবে। আমি নবী সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে মা এবং শিশুর অধিকার প্রতিষ্ঠিত করি। মায়ের অধিকার কি? মা যেন কষ্ট না পায়, এটা মায়ের অধিকার। শিশুর অধিকার কি? শিশুটা বেশি কানলে ওর কষ্ট হবে, এটা তার অধিকার। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, আকিকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। ইয়াহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। তাহলে ইহুদিদের অভ্যাস ছিল, তারা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। আমাদেরকে নবী বললেন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। মাসালা হলো, কারো যদি সামর্থ্য কম থাকে, ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি সামর্থ্য কম থাকে। কত গেল? 5। 6 নাম্বার, শিশুর সুন্দর নাম রাখা। এটা গুরুত্ব দিবেন, সুন্দর নাম রাখা। আবু দাউদের 4949 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। হাদিসে আসছে, সাহাবা একরাম নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, সন্তানের জন্য মা বাবার অন্যতম করণীয় কি, আমাদেরকে একটু বলেন তো। নবীজি বললেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। মা বাবার জন্য কর্তব্য হলো সন্তানের সুন্দর নাম রাখা, আর সন্তানকে আদর্শ সভ্য মানুষ করার জন্য সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া। এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। কয় নাম্বার গেল? 6। 7 নাম্বার, শিশুকে মাঝে মাঝে সুন্দর সুন্দর নামে ডাক দিয়া ওরে একটু খুশি করার চেষ্টা করা। মনটা খারাপ, এমন কিছু বলবেন যেন ও হাসি দেয়, ওর মনটা যেন খুশি হয়ে যায়, এমন কিছু সুন্দর সুন্দর নাম ধরে তাকে ডাকা। উপনাম হতে পারে। আগে মুসলমানের মাঝে উপনামের চর্চা ছিল। উপনাম কি জানেন? আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলাকে বলে উপনাম। এখন আমাদের মধ্যে আর এই সমস্ত চর্চা হয় না। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই ছিল, তার একটা পাখি ছিল। পাখি, হযরত আনাসের ভাইয়ের এই পাখিটা মারা গেছে। নবীজি তাদের বাসায় আসছে। আসার পর দেখলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাইয়ের মনটা খারাপ। নবীজি বললেন, ওর কি হইছে? ঘরের সদস্যরা জবাব দিলেন, হুজুর, মাতা নুগরহু, তার পাখিটা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। যারা আরবি বুঝেন তারা এই বাক্যের হাকিকত বুঝার কথা। নবীজি মিলায়া 2টা বাক্য বলছে, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। নবীজি বললেন, ও আবু উমাইর, ওই ছোট্ট মানুষটাকে বললেন, ছোট্ট পাখিটা কি করলো? নবীজি তারে বলতেছে, ছোট্ট পাখিটা কি করলো? মারা গেল না। আহা, কি করলো পাখিটা? নবীজি তারে বলতেছে। এখন দেখেন, ছন্দের মতো 2টি বাক্য মিলায় বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। এইভাবে বাক্য 2টা নবীজি সুন্দরভাবে মিলিয়ে বলার কারণে পাখি হারিয়ে যে তার মন খারাপ ছিল, সাথে সাথে ওর মন উৎফুল্ল হয়ে গেছে। আল্লাহ রসুল তারে খুশি করে দিচ্ছে। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার দেখেন, শিশু সন্তানকে যখন হাঁটা শিখাবেন, হাঁটা শিখানোর সময় যেন ওর হাঁটুতে কষ্ট না পায়। এখন তো সবার পাকার ঘর, এই পাকার ঘরে হাঁটা শিখতে গিয়ে যেন শিশু কষ্ট না পায়। মন দিয়ে শুনেন, দেখেন কি বিখ্যাত হাদিস, আবু দাউদের 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মসজিদের মধ্যে খুতবা দিতেছে। ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
নবীজি মসজিদে জুমার খুতবা দিতেছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে প্রবেশ করছে। খুতবা অবস্থায় নবীজি তাকায়া দেখে নাতি দুইজন ইয়াসুরানি ওয়া ইয়াকুমান, বারবার হাসান হুসাইন মাটিতে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে মিম্বর থেকে নামলেন। আখাদাহুমা, নাতি দুইজনকে কোলে নিলেন। কথাটা মাথায় আনেন, জুমার খুতবা, পৃথিবীর শ্রেষ্ঠ খতিব তার খুতবা বন্ধ করে নাতি দুইজনকে কোলে নিলেন। নেওয়ার পর ফাসাইদা বিহিমাল মিম্বার, নবী দুই নাতিকে নিয়ে মিম্বরে গেলেন। এরপর বাকি খুতবা শেষ করছে। কি শিখাইলেন? হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই। ওরা মসজিদে ঢুইকা বারবার পড়ে যাচ্ছে, আবার দাঁড়াইতেছিল, ওদের কষ্ট হচ্ছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না। খুতবা বন্ধ করে ওদেরকে আমি কোলে নিয়ে মিম্বরে গিয়ে আমি ওদেরকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করে ওদের অধিকার প্রতিষ্ঠিত করছি। কি শিখলাম ভাই? শিশু হাঁটা শেখানোর সময় ওর যেন পায়ে বেশি কষ্ট না পায়। 9 নাম্বার, শিশুর জামার কালারের ক্ষেত্রে সচেতন হওয়া, বিশেষ করে ছেলে শিশু, ওদের জামার কালার যেন আজাইরা কালার না হয়। মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের যেন আন্দাজি মার্কা কালার না হয়। হ্যাঁ, নাসাইর হাদিস 5316 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন তার শরীরে দুটি কুসুম রঙের জামা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিহি সিয়াবুল কুফফারি ফালা তালবাসহা। আব্দুল্লাহ, এগুলা কি জামা পরছো? এগুলা কাফেরদের পোশাক, না আর পরবা না, এগুলা খুলে ফেলো, এই জামা আর পরিধান করবা না। ভাই, একজন পুরুষের গায়ে নবী দেখলেন কুসুম রঙের জামা, নবী বললেন, এগুলো কি পরছো তুমি, খোলো, এগুলা আর পরবা না। তাহলে ছেলেদের ক্ষেত্রে একটু সচেতন হওয়া। কত গেল? 9। 10 নাম্বারটা আপনারা আমার সাথে একটু কষ্ট করে বলতে হবে। বলবেন? বলেন। শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখে। এই কথাটা গুরুত্ব দিবেন। শিশুর সতরের কি মাসালা? ওর তো কোনো গুনাহ নাই, কিন্তু ওরে ছোটবেলা থেকে শিখাবেন। ও যখন হাঁটু ঢাইকা প্যান্ট পরা শিখবে, মাশাল্লাহ, আল্লাহ চাইলেও যখন লম্বা হবে ওর প্যান্টটা ছোট হবে। দেখবেন শিশুর প্যান্ট যখন ছোট হয় ও প্যান্ট খালি টানতে থাকে হাঁটু ঢাকার জন্য। কেন? এতদিন ওর হাঁটু ঢাকা ছিল, হঠাৎ ওর হাঁটু ঢাকা নাই, এজন্য খালি প্যান্ট টানে। আপনি শুকরিয়া আদায় করবেন যে আমাদের রব আপনার সন্তানের মস্তিষ্কে অসাধারণ একটা বিষয় আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে, যে ওর মস্তিষ্কে বসে গিয়েছে যে আমি মুসলমানের সন্তান, মুসলমান, আমার হাঁটুটা ঢাকা রাখতে হয়। ওর মস্তিষ্কে আল্লাহ এটা ঢুকাই দিয়েছে। এই জন্য শৈশব থেকে এটা প্র্যাকটিস করা। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, যে পোশাক সৌন্দর্যতার কারণ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। আল্লাহ আমাদেরকে কথাটা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করেন। 11 নাম্বার, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। অন্য কালার পরা যাবে, বাকি সাদা কালার সর্বোত্তম কালার। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াস ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরো। কেন? সাদা পোশাক সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম। তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকে সাদা পোশাকে কাফন দিবা। কি শিখলাম? জীবিতরা সাদা পোশাক পরবা, মৃতদেরকেও সাদা পোশাক পরাবা। এখান থেকে একটা শিক্ষা আছে। আমরা যারা জীবিত আছি সাদা পোশাকের দিকে মাঝে মাঝে তাকাইবেন আর চিন্তা করবেন, আমি যদি
একটু পরে মারা যাই, ঠিক কিছুক্ষণ পরে আমার স্বজনরা আমারে এই সাদা পোশাকেই কবরে রেখে আসবে, এটা যেন আপনাকে মৃত্যুর কথা স্মরণ করায়। এগুলো 11 নাম্বার। 12 নাম্বার গুরুত্বপূর্ণ অংশ। 12 নাম্বার, শিশুকে এমন পোশাকে অভ্যস্ত না করা যে পোশাক থেকে অহংকারের গন্ধ বের হয়। আপনার সন্তান খুব দামি একটা পোশাক পরছে, সে গিয়ে এমন শিশুদের সাথে মিশছে যে শিশুরা আপনার কম দামি জামা পরা, এখন ও গিয়ে ওদের সাথে বলতেছে এগুলা কি পরছো তোমরা, দেখছো আমার বাবা কি কিনে দিছে। আপনার সন্তান যেন এটা কখনো না বলে, খুব সতর্ক থাকবেন। আপনার সন্তান যাদের সাথে মিশতেছে ওদের ব্যাপারটা একটু মাথায় রেখে আপনার সন্তানটাকে চালানোর চেষ্টা করবেন। ও যেন কখনোই অহংকারী না হয়, অহংকারের পোশাক যেন ওর শরীরে না আছে। দেখেন আপনার সামর্থ্য আছে, অনেক টাকার জামা পরানোর সামর্থ্য আছে, এটা আমি স্বীকার করছি, কিন্তু আমি বলছি পোশাক যেন ওকে অহংকারী না বানায়, এটা হলো উদ্দেশ্য। 12 নাম্বার গেল এটা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতু ইসরাফুন আও মাখিলা। তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয়ের কারণ না হয়, যতক্ষণ অহংকারের কারণ না হয়। উম্মত পানাহার করো, পানাহার যেন তোমাকে অপচয়কারী না বানায়, অহংকারী না বানায়। উম্মত তুমি দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। উম্মত তুমি পোশাক পরিধান করো, শোনো পোশাক যেন তোমাদেরকে অহংকারী না বানায়, অপচয়কারী না বানায়। আমাদের নবীর এই উপদেশটা গুরুত্ব সহকারে নিয়ে বাস্তব জীবনে আমলে আনার তৌফিক দান করে। কত গেল? 12। সংখ্যাগুলো একটু গণনা রেখেন, মাঝে যদি আমি উলট পালট করে ফেলি নিয়ে আসবেন। কত গেল? 12। 13 নম্বর, এটা একটু বলতে হবে কষ্ট করে আমার সাথে বলেন। ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। কাকে? ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। আলী সাল্লাম বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। তাহলে শৈশব থেকে ওরে এগুলা থেকে দূরে রাখা। 14 নাম্বার, সব কিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 168 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। নবীজি জুতা পরা, মাথা আশ্রানো, পবিত্রতা অর্জন করা, এমনকি সব কিছু তিনি ডান দিক থেকে করা পছন্দ করতেন। সন্তানকে কিছু দিবেন, ও বাম হাত দিলে আপনি মাথা নাড়ায় বলবেন, এবার ওরে ডান হাত শিখাবেন এইভাবে। এরপরে দিতে দিতে একদিন ও আপনারে বাম হাত দিয়ে ও নিজেই মাথা নাড়াবে, একদিন এমন করবে, ডান হাত দিবে এইভাবে। শুকরিয়া আদায় করবেন যে আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ ডান আর বামের গুরুত্বটা আল্লাহ, পার্থক্যটা আল্লাহ ওর মস্তিষ্কে বসায় দিচ্ছে। এইভাবে ওরা ডানের গুরুত্ব শিক্ষা দেওয়া। কত গেল? 14। 15 নাম্বার, আল্লাহ আকবার পড়েন। কেন আল্লাহ আকবার বললাম? আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। 15 নাম্বার, শিশুকে জুতা পরানো শিখানো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামশি ফি না'লিন ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পায়ে জুতা পরিধান করবা না। বুখারীর বর্ণনা লিউনিলহুমা জামিআ আও লিহফিহিমা জামিআ, হয়তো 2 পায়ে জুতা রাখবা, না হয় 2 পা খোলা রাখবা। শিশুকে যদি এক পায়ে জুতা পরান আর এক পা খালি রাখেন, বারবার উপরে যাবে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। নবী বলেন হয়তো 2 পা খোলা রাখবা, না হয় 2 পায়ে জুতা পরিধান করবা, এক পায়ে জুতা পরিধান করবা না। এই গেল 15। 16 নাম্বার, শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? আমাদের দেশে এখন শিরিকের রমরমা ব্যবসা। কিসের? শিরিকের। সামান্য কিছু মানুষ শিরিকের অনুসারী আমাদের দেশে, সামান্য কিছু মানুষ প্রকৃত শিরিকের অনুসারী, কিন্তু 90 ভাগের বেশি মুসলমান জনসংখ্যার মধ্য থেকেও শিরিকের অনুসারীদের সাথে এমন ভাবে মিশে যায়, মিশে গিয়ে এমন ভাবে তাদের সাথে একত্বতা পোষণ করে যে কে মুসলমান আর কেউ মুসলিম এটা পার্থক্য করা কষ্টকর হয়ে যায়। মুসলমান গর্তে গিয়ে যদি ইমান ঠিক রাখতে হয় সেখানে চলে যান, গর্তের মধ্যে ঢুকে ইমান ঠিক রাখেন, তাও ইমানটা বিসর্জন দিয়েন না। মনে রাখবেন
বলেন আমার সাথে সবাই, উদার হওয়া ভালো, তবে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া ভয়ঙ্কর খারাপ। কি বললাম? উদার হওয়া ভালো, উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া এটা ভয়ঙ্কর খারাপ। আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আদর্শের উপর অটল থেকে চেষ্টা করে যাওয়া। 100 বছরও যদি লাগে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য 100 বছরই চেষ্টা চালাবেন, কিন্তু আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আপনার সন্তানকে ওসিয়ত করে যাবেন, আমি ইসলাম কায়েমের চেষ্টা করেছি, পারি নাই, তুমি চেষ্টা করবা, তুমি তোমার সন্তানকে ওসিয়ত করবা, তুমি তোমার সন্তানকে ওসিয়ত করবা, এইভাবে যতদিন লাগুক, কিন্তু আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। কেন? মুসলমানদের দুনিয়াতে হারানোর কিছু নাই, মুসলমান চেষ্টা করবে। দুনিয়াতে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, নাও যদি দেয় সবর করা, কারণ আখেরাতে নিশ্চিত এটার প্রতিদান আল্লাহ দান করবে। এজন্য মুসলমান দুনিয়াতে চেষ্টা করবে এই নিয়তে, দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আমি আল্লাহর কাছে পেয়ে যাব। তাই মুসলমানের এখানে হারানোর কিছু নাই, তবে ঈমান হারিয়ে গেলে বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 16 নম্বর তাওহীদ শিক্ষা দেওয়া। বলেন আমার সাথে, আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি সন্তান জন্ম দেন না, জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা খেজুরের বিচির উপরের চামড়াটা, এই চামড়ারও মালিক না, ক্ষমতা রাখে না। আবার বলেন, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তারা খেজুরের বিচির উপরের চামড়ারও মালিক না। দলিল 22 পারা 15 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতির 13-14 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা ফাতিরের 13-14 আয়াতে আল্লাহ বলেছেন, জালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম, তোমাদের রব, লাহুল মুলকু, রাজত্ব তার, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, যাদের ইবাদত করো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুরের বিচির উপরের চামড়ারও ক্ষমতা রাখে না। খেজুরের বিচির উপরের চামড়াটা অনেক ভারী, একদম পাতলা। এই কিতমির কোরআনের সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াত, 22 পারা 15 নম্বর পৃষ্ঠায় যে আসছে, মায়াম লিকুনা মিন কিতমির। এই কিতমির অর্থ হলো খেজুরের বিচির উপরের যে পাতলা চামড়া, এই চামড়ারও মালিক না আল্লাহ ছাড়া মানুষ যাদের উপাসনা করে। তো যারা এতটুকুরও ক্ষমতা রাখে না, তাদের প্রশংসা করার কি আছে? হ্যাঁ, আপনারা ভয় পাচ্ছেন, কি আছে? এই যে ভয় পাইতেছেন না, এটাও কোরআনে আছে। এই যে আপনারা চুপচাপ রয়েছেন না, এটাও কোরআনে আছে। সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াত, 20 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নবী তার জাতিকে বলছে, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো, তাখলুকুনা ইফকার, কিছু মিথ্যা রচনা করছো। কি রচনা? মিথ্যা। প্রতিমা পূজা করে আর মিথ্যা রচনা করে, বলে যে এই প্রতিমার এই উপকার, ওই প্রতিমার এই উপকার। যারা তাদের উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু কোনো মুসলমানও যদি গিয়ে বলে হ্যাঁ হ্যাঁ এই প্রতিমা এই উপকার করে, ওই উপকার করে, আল্লাহ কি বললেন কোরআনে? অতাখলুকুনা ইফকা, একটা আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীর পূজা করো, প্রতিমার পূজা করো, আবার কিছু মিথ্যা রচনাও করো। তো যারা মিথ্যা রচনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু কোনো মুসলমান এই মিথ্যা সায় দেয় কিভাবে? একটু আগে আপনারাও চুপচাপ সায় দিয়েছেন, এই একটু আগে চুপচাপ বসে রয়েছেন। কারণ কেন জানেন? আমি একটু আগে বললাম 90 ভাগের বেশি মুসলমান, এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় চাপাবাজি এখন। কারণ কিচ্ছু বলতে পারে না, সবাই চুপচাপ থাকে, ইন্না লিল্লাহ, না জানি কি হয়ে যায়, এরকম টেনশন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, কিন্তু আপনাকে আমি আবদার করে যাচ্ছি আল্লাহর হস্তে ইমানটা ঠিক রেখে। দরজা বন্ধ করে ঘরে বসে থাকেন। যদি বলেন হুজুর ঘরেও ইমান হরণ করতে একদল মানুষ এসে আমার জ্বালায়, ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ড বানান, ওখানে লুকাইয়া থাকেন, ইমান দিয়ে দিয়েন না, ইমান দিয়ে দিয়েন না, সত্যি করে বলছি, ইমান দিয়ে দিয়েন না, বিপদে পড়ে যাবেন। আল্লাহ হেফাজত করেন। 16 নম্বর, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আব্দুল্লাহ, আল্লাহর বিধিবিধানগুলা রক্ষা করবা, আল্লাহ তোমারে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা,
তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবা। ইদা সালতা ফাসআলিল্লাহ, আব্দুল্লাহ যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার, ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া। 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে প্রয়োজনে তাকে মৃদু আঘাত করা। আপনার সন্তান 7 বছর বয়সে নামাজের কথা বললেই যে শুনবে বিষয়টা এমন না। শৈশব থেকে ওরে নামাজে অভ্যস্ত করা। যারা মা আছে, মাকে বলবেন সন্তান যখন ঘুমায় মাঝে মাঝে ওর পাশে দাঁড়ায় যেন মা নামাজ পড়ে। সাধারণত শিশুদের হঠাৎ ঘুম ভেঙে গেলে ও যেন চোখ খুলেই দেখে মা নামাজের মধ্যে আছে। শিশুরা যখন হঠাৎ কিছু দেখে ওর মস্তিষ্কে এটা কাজ করে, ওর অন্তরে এটা নিয়ে কল্পনা শুরু হয়ে যায়, ঘটনা কি, আম্মা এটা কি করে, এই আম্মা কি করে, এটা যেন ওর মধ্যে কাজ করা শুরু করে। হঠাৎ ঘুম ভেঙেই যেন দেখে মা নামাজে আছে। আপনি মাঝে মাঝে সুন্নত বিতির নফল নামাজ ঘরে পড়বেন। আপনার 1.5-2 বছরের শিশুটা দেখবেন দৌড়ে গিয়ে আপনার পাশে নামাজে দাঁড়ায় যাবে। ওর পরনে কাপড় না থাকলেও টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। যারা বাবা আছেন ভালো বলতে পারবেন, হ্যাঁ, 1.5-2 বছর বয়স, পরনে কাপড় নাই, কিন্তু দেখে কি আপনি নামাজ পড়লে মাথায় কি যেন একটা থাকে, এটা ওর মাথায় ঢুকছে। তখন ওর চিন্তা হইলো যে কাপড় আছে না আছে এটা চিন্তার বিষয় না, মাথায় সেটা এটা ঠিক রাখতে হবে। ছোট মানুষ কোত্থে টুপি একটা নিয়ে মাথায় দিয়ে এই বাবার পাশে গিয়ে দাঁড়ায় যাবে। এবার বাবার দিকে তাকায়, কি করে দেখে বাবার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়াইতে থাকে। এবার যখন রুকুতে যায় তো ও রুকুতে যায়, তো ছোট্ট মানুষ। এবার রুকুতে যাওয়ার পরে বাবা যে সুবহানা রব্বিয়াল আজিম পরে এই সুয়ের সিনের আওয়াজটা ওর কানে গেছে, ওর মাথায় কাজ করছে, ঘটনা কি আব্বাকে কিছু পরে নাকি। এবার এমনি তাকায়, কি করে, তো দেখে কি বাবার ঠোঁট নড়ে, এবার ওরও ঠোঁট নড়ে। এবার আপনি সালাম ফিরানোর পর যখন আঙ্গুলের করগুলা গনতে থাকবেন, সুবহানাল্লাহ বা ইস্তেগফার পড়তেছেন, 3 তাসবিহ পালন করতেছেন, আপনি এগুলা পড়তেছেন, ও আপনার দিকে আর আঙ্গুলের করের দিকে তাকায়, ও ঠোঁট নাড়ে আর আঙ্গুলের কর গনতে থাকে। এইভাবে রবের শুকরিয়া আদায় করেন যে রব আপনার সন্তানের মস্তিষ্কে অসাধারণ একটা বিষয় আল্লাহ বসিয়ে দিয়েছেন। এইভাবে ওরে সন্তানকে বড় করা। তখন যখন ওর বয়স 7 হবে তখন আপনি ওরে আর আদেশও করা লাগবে না, কারণ ও মাথায় এটা ঢুকে গেছে যে আমি এমন এক পরিবারের সন্তান যেই পরিবারে নামাজ পড়া এটা একটা সহজ বিষয়, কমন বিষয়। এই পরিবারে নামাজ পড়াটাই এটা একটা সহজ বিষয়, এটা যেন ওর মাথায় কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। তোমাদের সন্তানের বয়স যখন 7 হয় তখন তাকে নামাজের আদেশ করো, যখন বয়স 10 হয় প্রয়োজনে তাকে মৃদু আঘাত করো। কত নাম্বার গেল? 17। আপনি পাশে পড়ছেন, আপনি একটু পরে কিন্তু জিজ্ঞাম, কিন্তু আপনার একটু পড়বে, আপনি কিন্তু বলতে হবে। হ্যাঁ, 18 নাম্বার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। কোন জায়গায়? মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। এটা মন দিয়ে শোনেন। বর্তমান সমাজে আমাদের অনেক সন্তানরা, শিশুরা 6-7 বছরের শিশুরা মসজিদে গেলে হঠাৎ যদি ওরা কোনো দুষ্টামি করে, মুরব্বীরা ওদেরকে এমন ধমক দিয়ে বের করে দেয় মসজিদ থেকে, ও আর 2-3 মাসও মসজিদের কাছে আসে না। 18 নাম্বার, শিশুকে মসজিদে গেলে মসজিদে ওর উপস্থিতি গুরুত্ব দেওয়া। এবার আমি আপনাদেরকে একটা পরামর্শ হিসাবে বলি, 4-5 জন শিশু মসজিদে যদি আপনি নিয়ে যান, ওদেরকে যদি একসাথে নামাজের কাতারে দাঁড় করায় দেন, ওরা কিন্তু মসজিদে এলাকায় রাখবে না, অন্য কোথাও নিয়ে যাবে। এখন আপনারা একটা বুদ্ধি করবেন, অভিভাবকরা প্রত্যেক শিশুকে আপনার সাথে দাঁড় করান। এক কোণা আপনি দাঁড়ান, আপনার সাথে আপনার শিশু, মাঝে খাম্বা আছে মনে করেন কথার কথা, এখানে আরেক অভিভাবক তার শিশু নিয়ে দাঁড়াবে, আরেক কোণায় আরেক শিশু নিয়ে দাঁড়াবে। এইভাবে শিশুরে মসজিদে আটকান, মসজিদ থেকে বের করে দিয়েন না। আপনারা যখন রুকুতে যাবেন, ওরা কিন্তু ওদের নেটওয়ার্ক ঠিক রাখে, রুকুতে গেলে সবাই এইভাবে নেটওয়ার্ক ঠিক রাখে, তো দুষ্টামি করতে পারে না। এগুলো জানেন, যারা সন্তানের বাবা আছেন আপনারা জানার কথা। তো এইভাবে ওদেরকে মসজিদে আটকান, মসজিদে ওদেরকে মসজিদমুখী করেন। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আপনি যখন নামাজ পড়াবেন 4 শ্রেণীর মুসল্লিরে গুরুত্ব দিয়ে আপনি নামাজ পড়াতে হবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اذا اما احدكم الناس فليخفف। নবীজি বলেন, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করবা।
চার শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করবা। 1 নাম্বার, ফাইন্না ফীহি মুদ্দাঈফা, মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে। 2 নাম্বার, ওয়াজ মারিদা, মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি আছে। 3 নাম্বার, ওয়াস সাগীরা, মুসল্লিদের মধ্যে শিশু মুসল্লি আছে। সুবহানাল্লাহ, কে আছে বলেন, কে আছে? শিশু 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াল কাবীরা, বৃদ্ধ মুসল্লি আছে। বলেন 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে কিনা? এখন বলেন ইমাম সাহেবরে নবী বলছে 4 শ্রেণীর প্রতি গুরুত্ব দিয়ে নামাজটা একটু সহজ করেন, 4 শ্রেণীর মধ্যে শিশু আছে, তাহলে শিশুকে মসজিদে নবী আটকাতে বললেন না বের করে দিতে বললেন? আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করে এই 18 নম্বর অধিকার, শিশুকে মসজিদে তার উপস্থিতি গুরুত্ব দিয়ে এখন থেকে আমরা শিশুদের উপস্থিতি মসজিদে বাড়ানোর চেষ্টা করব। তবে দুষ্টামি যেন তারা না করে ওই কৌশলটা আমরা অবলম্বন করব, অভিভাবক পাশে থাকার চেষ্টা করব। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। আজকে আপনারা যে মাহফিলটা করছেন মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে সওয়াব দান করেন, উভয় জগতে জাযায়ে খায়ের দান করেন। কিন্তু জানেন আপনারা এরকম 100 মাহফিল করলে আল্লাহর কাছে যত পুরস্কার পাবেন এর চেয়ে বেশি পুরস্কার পাবেন মসজিদের মক্তবগুলারে যদি জিন্দা করেন। মসজিদের কি জিন্দা করলে? সবাই জোরে বলেন কি? আগে বাংলাদেশের মসজিদের মক্তবগুলাতে সকালবেলা 150-200 ছাত্রছাত্রী হইতো, কিন্তু এখন দেখেন মসজিদের মক্তবগুলাতে ওই পরিমাণ ছাত্রছাত্রী হয় না। সকালবেলা মাইক দিয়ে হুজুরে ঘোষণা করে, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো, এইভাবে ঘোষণা করে। এই জন্য আজকের মাহফিলের আয়োজক যারা আছেন নিঃসন্দেহে আপনারা এই মসজিদের সাথে সম্পৃক্ত আছেন। আপনারা এই এলাকার যত মসজিদ আছে মসজিদের মক্তবের গুরুত্বগুলা বাড়ান। কেন? একজন আলেম, উনি আলেম হয় মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় মক্তব আছে, তিনি মক্তবে পড়ে, তারপর হেফজখানায় পড়ে, তারপর মাওলানা হয়, মুফতি মুহাদ্দিস হয়। কিন্তু আপনার এলাকার যে মেয়েটা ডাক্তার হবে, আপনার এলাকার যে ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, পুলিশের বড় পদে যাবে, আর্মির বড় পদে যাবে, এই সন্তানটা বিশুদ্ধ কোরআন শিখবে মসজিদের মক্তব থেকে। এই জন্য মসজিদের মক্তব থেকে একজন আর্মি, একজন পুলিশ, একজন র্যাব, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, একটা মেয়ে শিশু থাকা অবস্থায় তারা এই মসজিদ থেকে বিশুদ্ধভাবে যেন কোরআন শিখতে পারে। এটা আজকের মাহফিলের দায়িত্বশীল যারা আছেন আমি আপনাদেরকে বলবো, আল্লাহর হস্তে মুসলমানের সন্তানকে শৈশবে বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপকভাবে একটু চিন্তা করেন। বিশেষভাবে না, ব্যাপকভাবে। আবার বলছি, বিশেষভাবে না, ব্যাপকভাবে। ব্যাপক বলতে মানে সবাই বিশুদ্ধ কোরআন শিখবে, এটা ব্যাপকতা। আর বিশেষ চিন্তা করবেন যে 1 শ্রেণীর মানুষ আলেম হবে, এটা বিশেষ চিন্তা। আর ব্যাপক চিন্তা, প্রত্যেকটা মুসলমানের সন্তান বিশুদ্ধ কোরআন শিখবে। মনে থাকবেন ইনশাল্লাহ। মঞ্চে ওলামায়ে হযরত আছেন, ইমাম সাহেবরা আছেন, আমি আপনাদেরকে হাত পা জোর করে আমি আপনাদেরকে পায়ে ধরে বলবো এরকম করেন। আপনারা এই মাহফিলে আমারে যত সহজে পেয়ে যাবেন, মক্তব করেন, ওই মক্তবের ছোট্ট কোথাও দাওয়াত দিয়েন, এর চেয়ে আরো সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা মক্তব করেন, মসজিদের মক্তবগুলা জিন্দা করেন, ইনশাল্লাহ জিন্দা করেন। 7-8 জন 10-12 দিন দিয়ে শুরু করেন, ওদের সামনে আমারে নিয়ে আসেন, আমি ওদের সামনে কথা বলবো ইনশাল্লাহ। তো মসজিদের মক্তবগুলা আল্লাহর রাস্তায় আপনারা জিন্দা করেন, আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম 19 নম্বর, কোরআনের শিক্ষা, এটা শৈশব থেকে দেওয়া। কি শিখলাম ভাই? ব্যাপকভাবে আমরা চিন্তা করব। আমারই আপনারা চিন্তা করবেন, এই নবীনগরের প্রত্যেকটা মুসলমানের সন্তান বিশুদ্ধ কোরআন শিখতে হবে, এটা আমরা মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। দেখেন না কি সুন্দর করে শিখায় সকালবেলা হুজুরে। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, ছোট্ট একটা বেত নিয়ে কি মনে পড়ে জীবনগুলা। আব্দুর রহিম এদিকে পর, তুই পর, বা জবর বা, শিন জবর শাহ, বাসা, রা 2 পেশ রুন, বাসারুন, যা তুই যা, তুই এদিকে পর, নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র। নবীজি কি বলে জানেন? খায়রুকুম, খায়রুকুম। এই শোনো, এই যে পড়ছে আর যে পড়তেছে, যে পড়াইতেছে, আমি নবী এদেরকে তোমাদের মধ্যে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। এ হলো 19 নম্বর, কোরআনের শিক্ষা দেওয়া। আল্লাহ আমাদেরকে গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন। 20 নম্বর, বড় আজীব কথা, সন্তানের সাথে খেলাধুলা করা। এখন তো বাবারা সন্তানের সাথে খেলাধুলা করেই না, কারণ বাবারা খুব ব্যস্ত।
ওনারা বাসায় আসার পরও ব্যস্ত হয়ে যায়, কারণ পকেটে যেই চার কোনার জিনিস আছে ওইটা নিয়ে বারান্দায় গিয়ে বসে যায়। উনি অনেক ব্যস্ত, প্রচুর ব্যস্ত, সন্তানের সাথে খেলে না। আমি আপনাদেরকে এখন একটা হাদিস শোনাবো, পৃথিবীর শ্রেষ্ঠ নানা, পৃথিবীর শ্রেষ্ঠ নাতির সাথে খেলার হাদিস শোনাবো। পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে, ইবনে মাজাহ 144 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে, মদিনার গলি দিয়ে হাঁটতেছে, কয়েকজন সাহাবী আছে সাথে, আরেক সাহাবীর বাসায় নবীজিরে দাওয়াত দিছে। তো নবীজি সাহাবীদেরকে নিয়ে যাইতেছে ওই সাহাবীর বাসায়। ও হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, হঠাৎ দেখি কি নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ছোট মানুষ, তিনি মদিনার গলিতে খেলতেছে। নবীজি যখন নাতিকে দেখলেন, সবাইরে নবীজি এইভাবে পিছনে সরায়া সবার সামনে চলে গেলেন। এই হুসাইন খেলতেছে। হ্যাঁ, নবীজিকে যেই মাত্র হযরত হুসাইন দেখলেন, দেখার পর ইয়াফিররু হা হুনা ওয়া ফিররু হা হুনা, যেই মাত্র নানারে দেখছে, নাতি একবার এদিকে বালায় আর একবার এদিকে বালায়। নবীজিও নাতিরে ধরার জন্য একবার এদিকে দৌড়ায় আর একবার এদিকে দৌড়ায়। হাদিসে আসছে ইউলাইবু, নবী তার নাতির সাথে খেলতেছে, ওয়া ইউদাহিকু, নবী হাসতেছে, নাতিও হাসতেছে, পাশে সাহাবায়ে কেরাম এই সুন্দর দৃশ্য উপভোগ করতেছে। নাতি একবার এদিকে যায়, নানা আপনারও ধরতে দিব না, আবার এদিকে যায়, নানা যেন ধরতে না পারে। নবীজিও নাতির সাথে এইভাবে দৌড়াইতেছে আর হাসতেছে, আর নবীজি খুব উপভোগ করতেছে। এক পর্যায়ে এক হাত রাখলেন থুতনির নিচে, আর এক হাত মাথার মাঝখানে রেখে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো। কত গেল? 20। প্রিয় অভিভাবকরা, সন্তানরা একটু সময় দিন, ওদের সাথে একটু খেলাধুলা করেন। তখন কি হবে জানেন? 4-5 দিন যখন বাচ্চাগুলোর সাথে খেলবেন, ও আপনার জন্য অপেক্ষা করবে, বাবা কখন আসবে, বাবার সাথে খেলবো। এইভাবে আপনার জন্য অপেক্ষা করান, এটা শিখান। অন্যথায় ও কিন্তু এই জিনিসে আকৃষ্ট হয়ে যাবে, মত্ত হয়ে যাবে, আপনার অপেক্ষা আর করবে না, ও এটার অপেক্ষা করবে। আম্মু তাড়াতাড়ি কার্টুনটা ছাড়ো, না হয় খানা খাবো না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। কতগুলো? 20 নম্বর। 21 নম্বর, শিশু সন্তানকে ভালোবাসা। মাঝে মাঝে জড়ায়া ছোট্ট ছেলেটাকে, মেয়েটাকে জড়িয়ে ধরে বলবেন, আল্লাহ আমি ওরে খুব ভালোবাসি, আপনিও ভালোবাসেন, এইভাবে আল্লাহকে বলবেন। সহিহ বুখারীর 5884 নম্বর হাদিস। নবীজি একদিন বাজার থেকে আসার পর নবীজি বললেন, আইনা লুকা। লুকা এটা আরবি শব্দ, এটার বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু। নবীজি বললেন, আইনা লুকা, আচ্ছা আমার হ্যাংলা পাতলা শিশুটা কই? শিশু মানে হযরত হাসান কোথায়? হযরত হাসান দেখতে হ্যাংলা পাতলা ছিলেন। আয়েশা বললেন, আমার হ্যাংলা পাতলা ভাই কোথায়? আমার হ্যাংলা পাতলা সন্তান কোথায়? কোথায় হাসান, কোথায়? হাসান দৌড়ে আসছে। আসার পর ইলতাজামাহু, নবীজি হযরত হাসানকে বুকের সাথে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফা আহিব্বা, আল্লাহ আপনিও আমার হাসানকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মাইয়ুহিব্বু, আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আমি নবী আপনাকে বলে দিলাম, আপনিও তাকে ভালোবাসেন। কত নাম্বার গেল? 21। 22 নাম্বার, দেখেন আমার দিকে, শিশুকে রানে বসানো, রানে, শিশুকে রানে বসানো, রানে বসিয়ে মাঝে মাঝে আদর করবেন শিশু সন্তানকে। আজকে সুন্নাহটা এই নিয়তে পালন করবেন যে নবী শিশুকে রানে বসাইছে, আমিও বসাইলাম। কেন? আমার নবীর সুন্নাহ জিন্দা করলাম। আজকে বাসায় গিয়ে এই সুন্নাহটা, যাদের শিশু আছে ইনশাআল্লাহ এই সুন্নাহটা আদায় করার চেষ্টা করবেন। সহিহ বুখারীর 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিজি ওয়া ইউকঈদুল হাসান আলা ফাখিজিহিল উখরা। উসামা ইবনে যায়েদ বলেন, আল্লাহ নবী আমাকে ধরে তার এক রানে বসাইতেন, হাসানকে আরেক রানে বসাইতেন। উসামা হলেন নবীজির ছেলের ঘরের নাতি, ছেলে মানে পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামা। তাহলে আপনারা বলেন তো, ছেলের ঘরের নাতির সম্পর্কে নবী কি হবে? দাদা। বলেন কি হবে? দাদা। তাহলে এক রানে দাদার নাতি, আরেক রানে হযরতে হাসানকে বসাইছে, তাহলে নানার নাতি। এবার একটু কল্পনায় আনেন, নবীজির এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি। মানে আপনারা যারা দাদাও আছেন, নানাও আছেন, কথার কথা, আপনি এই সুন্নাহটা পালন করেন যে আপনার ছোট্ট একজন নাতি আছে, তা আপনি দাদা, এই দাদার নাতিকে এক রানে বসান। আপনার মেয়ের ঘরের নাতি আছে, আপনার ওই মেয়ের ঘরের নাতিকে আরেক রানে বসান। একই ব্যক্তি নানা দাদা হিসাবে আল্লাহ রাসূলের সুন্নাহটা জিন্দা করেন।
নবীজি দুই নাতিকে এইভাবে জড়ায়া ধরলেন, ধরার পর আল্লাহকে বললেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ, উসামাকে আর হাসানকে আমি খুব মায়া করি, আল্লাহ আপনিও ওদের দুইজনকে মায়ার চাদরে আবদ্ধ করে নেন। কত নাম্বার গেল? 22। 23 নম্বর, শিশুকে স্নেহ করা। শুধু আপনার শিশু না, যার শিশু হোক প্রত্যেকের শিশুকে স্নেহ করবেন। সমাজে কিছু মানুষ আছে, এরা শুধু নিজের শিশুকে স্নেহ করে, অন্যের শিশুরে দেখলে একটা হাসিও দেয় না, উল্টা অন্যের শিশু যদি তারে দেখে আর ওই রাস্তা দিয়ে হাঁটে না। কিছু মানুষ এমন অভিনয় করে শিশুদেরকে দেখলে মনে হয় যে উনি এশিয়া মহাদেশ চালায়, আসলে এলাকার চা দোকানের সামনে বসে রয়েছে। কেন? আপনি একটা হাসি দিলে সমস্যা কোথায়? না, বাচ্চারে দেখলে একটা হাসি দিবেন, আল্লাহ খুশি হয়। তো কি করে জানেন? চেহারাটা এমন করে, মানে আরেকজনের শিশু আরেকজনে বলে এটা কার ছেলে রে, এটা কার মেয়ে রে, মানে উনি খুব একটা ভাব নিতেছে যে এশিয়া মহাদেশ যে কোনো মুহূর্তে উনি দখল করতে পারে। কেন? আপনি কেন এইভাবে জিজ্ঞাসা করতেছেন এটা কার ছেলে কার মেয়ে? আপনার চেহারা কেন এমন থাকবে? একটা বাচ্চা মানুষের ব্যাপারে আপনার চেহারা এমন কেন হবে বলেন? ও আপনার শত্রুর ছেলে, মনে করেন বাচ্চাটা আপনার শত্রুর ছেলে, আপনার শত্রুর মেয়ে, ও তো নিষ্পাপ। এইভাবে চেহারাটা খারাপ করে নবীজি বলে না, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না, নবী বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তিরমিজি 1920 নম্বর হাদিসে আসছে, নবী বলেন যারা ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। কি শিখলাম ভাই? শুধু আমাদের শিশু না, আমরা যে কোনো শিশু, এক একটা ফুল, তাদেরকে দেখলে একটা মুস্কি হাসি দিব ইনশাআল্লাহ। কত নাম্বার গেল? 23। 24 নম্বর, শিশুকে চুমু দেওয়া। একটা আজীব হাদিস শোনেন, সহিহ বুখারীর 5997 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার নাম আকরা ইবনে হাবেস, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম। নবীজির সাহাবী আকরা ইবনে হাবেস বলেন, আমার 10 জন সন্তান, আমি একজনেরও চুমা দেই না। নবীজির এই কথা বলছে। নবীজি বলে, এই মিয়া তুমি কি বলো? জি হুজুর, আমার 10 জন সন্তান, একজনকে আমি আদর করে চুমু দেই না। নবীজি বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে দয়া করে না তাকে দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানকে মায়া না করো তো তোমাকেও তো মায়া করা হবে না। কত নাম্বার গেল? 24। 25 নাম্বার, আপনি একটা ডিলিশাস খাদ্য খাইতেছেন, লোভনীয় খাদ্য খাইতেছেন, একটা ভালো খাদ্য খাইতেছেন, এই খাদ্যটা শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না। এখন আপনার পাশে শিশু বসা, আপনি কি করবেন? ওরে প্রথমে দিবেন, দেওয়ার পরে যদি উপরাটা খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ, আর ও যদি দয়া করে আপনার একটু দেয় তাও আলহামদুলিল্লাহ, কিন্তু আগে ওরে দিবেন। কত নাম্বার? 25 নাম্বার। 25, 24 না, 24 কোন? 25, হ্যাঁ 25। হাদিসে আসছে, ইজা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাকিহা। গাছের প্রথম ফলটা নবীজির কাছে হাদিয়া আনতো সাহাবীরা। গাছের প্রথম ফল নবীজি কি করতেন? এটা ওয়াদাআহা আলা আইনাইহি ওয়া শাফাতাই। নবীজি এই ফলটাকে চোখে লাগাইতেন, ঠোঁটে লাগাইতেন। সুবহানাল্লাহ। এরপর নবী ফলের দিকে তাকায় বলতেন, আল্লাহ এই প্রথম ফলেও বরকত দেন, বাগানের শেষ ফলে, গাছের শেষ ফলেও আপনি বরকত দেন। সুম্মা ইউতিহা মাইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান। পাশে কোনো শিশু থাকলে নবীজি ফলটা তারে দিয়ে দিতেন, নাও এটা তুমিই খাও। সুবহানাল্লাহ। তাহলে শিশুকে খাবারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। কত গেল? 25। 26 নাম্বার, শিশুর সাথে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। দেখেন কি বললাম, শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কাকে বলে? আপনার টুপিটা টান দিবে, আপনার জামাটা টান দিবে, মাঝে মাঝে এরকম যদি টুপিটা টান দেয়, আপনার কাজ নাই কোনো, মনে করেন টুপিটা ওরে টান দিতে দিয়েন, ও মজা পাইতেছে, ও করুক, ও একটু আপনার টুপিটা টান দেখ। আপনার মেসওয়াকটা নিয়ে যাবে, এটা করুক, ওরে এটা করতে দেন। কেন? ও আনন্দ পাচ্ছে, এটা করতে দেন। দলিল সহিহ বুখারীর বর্ণনা 5993 নম্বর হাদিস। মন দিয়ে শোনেন, এই হাদিসটা একজন নারীর হাদিস। মাশাআল্লাহ, এটা মহিলা মাদ্রাসার না মাহফিল। ওনার নাম উম্মে খালেদ। বলেন কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাহাবিয়া বলেন, আমি যখন ছোট ছিলাম আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। আলাইয়া কামিসুন আসফার, আমার গায়ে একটা হলুদ রঙের জামা ছিল। আমি আগেই বলছি মেয়েদের কালারে ছাড়াস, মেয়েদের কালারে ছাড়াস। তো তিনি বলেন আমার শরীরে একটা হলুদ রঙের জামা ছিল। নবী আমার জামাটা দেখে বললেন, সানা সানা। আমরা বলি না, আহ কি সুন্দর কি সুন্দর। তো নবী আমার জামা দেখে বললেন, সানা সানা।
সানা সানা এটা হাফসি ভাষা, নবীজি এমনি হাফসি ভাষায় বললেন সানা সানা। এটার আরবি হলো হাসানা হাসানা, মানে সুন্দর সুন্দর। মাশাল্লাহ, খুব সুন্দর জামা। তো বাচ্চাদের এরকম জামা দেখলে আপনিও বলবেন মাশাল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। কেন? আমার নবী বলছে, তাই আমি বলবো, সুন্নাহ পালন করবো। এবার দেখেন কি হয়েছে। ওই মেয়ে সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি ছোট মানুষ, তো আমি দেখলাম নবীজির এই কাদের এইখানে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত, ও যেটা নবীজির শেষ নবী হওয়ার দলিল। ফাযাহাবতু আলআবু বিখাতাবিন নবুওয়াহ, সুবহানাল্লাহ। উনি বলেন আমি নবীর এই মোহরে নবুয়ত নিয়ে খেলা করা শুরু করলাম। নবীজির ওই মোহর নিয়ে আমি খেলা করা শুরু করলাম। জাজারনি আবি, আব্বা একটা ধমক দিছে, কি করো? নবীর মোহর নিয়ে খেলা করো? নবীজি আমার আব্বারে বললেন দাহা, আরে রাখো না, ওরে খেলতে দাও। রাখো, দাহা, ও আমার মোহরে নবুয়ত নিয়ে খেলতেছে, ওর ভালো লাগতেছে, তুমি এমন করো কেন? ওরে খেলতে দাও। আল্লাহর হাবিব তার মোহর নিয়ে একটা ছোট্ট মেয়েকে খেলতে দিতেছে, বাবা ধমক দিছিল, নবী বললেন দাহা, আরে ছাড়ো না, ওর ভালো লাগতেছে, ছোট্ট মানুষ, ওর মন খুশি হইতেছে, ওরে আমার মোহর নিয়ে খেলতে দাও। অভিভাবক, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলছি, ওই চার কোণার জিনিসটা, এটা শিশুদের থেকে দূরে রাখা ওদেরকে একটু সময় দেন, ওদের সাথে একটু খেলাধুলা করেন, ওদেরকে বালখিল্যতা করার সুযোগ দেন। আপনার মেসওয়াকটা ধরবে, আপনার দাড়ি ধরবে, আপনার টুপি ধরবে, আপনার জামাটা ধরবে, মাঝে মাঝে আপনার জামা ধরে পিছন দিয়ে টান দিবে, এগুলো ওরে সুযোগ দেন। এইভাবে সন্তানকে সময় দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। কত গেল? 26। 27 নাম্বার, শিশুকে বলেন, বলেন এটা শিশুকে ভুলেও, আবার বলেন ভুলেও শিশুর সাথে মিথ্যা বলা যাবে না। শিশুর সাথে কখনো মিথ্যা কথা বললেন না। একবার যদি ওর মাথায় ঢুকে, ও সারা জীবনই মিথ্যা কথা বলবে, ওরে মিথ্যা কথা বললেন না। আবু দাউদের হাদিস 4991 নম্বর হাদিস, এই হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার বাসায়, নবীজিও আমাদের বাসায়, আমার আম্মা আমারে ডাক দিছে, আব্দুল্লাহ এদিকে আসো তো বাবা, তাল উতিকা, আব্বু এদিকে আসো তোমাকে কিছু দিব। আমাদের বাংলাদেশি ভাষায় বলি, বাবা এদিকে আসো তোমারে মজা দিব, আম্মু এদিকে আসো মজা দিব। আসার পর দেন নাই, এই যে দেন নাই, মিথ্যা কথা, এই কাজ ভুলেও করেন না। এবার দেখেন ঘটনা কি ঘটে হাদিসে। মা বললেন বাবা এদিকে আসো, ও অতিকা, আমি তোমারে কিছু দিব। নবীজি ওই পাশ থেকে আওয়াজ শুনে ফেলছে। নবীজি বললেন এই মা আরত্তে আনতে অতিহি, আচ্ছা তুমি তোমার ছেলেরে আসলে কিছু দিবা, কি দেওয়ার ইচ্ছা করছো বলো তো? ওই মহিলা বললেন অতিহি তামর, হুজুর তাকে আমি খেজুর দিব। নবীজি বললেন আসলে খেজুর দিবা তো? বললেন জি হুজুর, আসলে খেজুর দিব। নবী বললেন লাউলাম তুতিহি শাইআ, তুমি যদি তোমার সন্তানকে এইভাবে আদর করে ডাকার পর কিছু না দিতা, কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হতো। সবাই টেনশনে পড়ে গেছে এখন যারা আছে, কারণ এই মিথ্যা কথা জীবনে প্রচুর হয়েছে, ঠিক না? এই যে সবাই টেনশনে পড়ছেন, কারণ কত বলছেন চিপস কিনে দিবেন, দেন নাই। চলো চলো তোমারে খেলনাটা কিনে দিচ্ছি, দেন নাই। কত বলছেন মজা কিনে দিব, আপনি দেন নাই। আপনি যদি না দেন বললেন না, কান্না করুক, ওরে মিথ্যা শিখায়েন না। কত গেল ভাই? 27। আপনি আবার কমাই দেন কেন? 27 কত নাম্বার গেল? 27 নাম্বার। 28 নাম্বার বলেন খেলায় মগ্ন, বলেন শিশুকে হঠাৎ বাধা না দেওয়া। শিশু খেলতেছে, ওরে হঠাৎ বাধা দিয়েন না, মস্তিষ্কে সমস্যা হতে পারে। আস্তে ধীরে বুঝায় শুনায় নিয়ে আসবেন, হঠাৎ বাধা দিবেন না। নবীজি খেলায় মগ্ন শিশুদেরকে হঠাৎ বাধা না দিয়ে প্রথমে গিয়ে আসসালামু আলাইকুম বলে একটা সালাম দিতেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? শিশুদেরকে নবীজি একটা সালাম দিয়ে, চিন্তা করে একটু মাথায় আনেন, আল্লাহ নবী খেলায় মগ্ন শিশুদেরকে কিছু বলার জন্য যদি যাইতেন, প্রথমে নবীজি খুব ধীরস্থিরভাবে শান্তভাবে শিশুদের দিকে তাকায়া আসসালামু আলাইকুম একটা সালাম দিতেন। সালাম দেওয়ার পর শিশুরা বুঝতেন নবীজি সালাম দিছে, আর শিশুরাও নবীজির দেখলে খুব খুশি হইতো। এই জন্য তারাও অপেক্ষা থাকতো, দেখি কি বলে। দেখেন এই যে ওরা অপেক্ষা হয়ে গেছে, ওরা প্রস্তুত হয়ে গেছে, এবার নবীর কথা ওরা নিবে। বুঝাইতে চাইলাম হঠাৎ বাধা না দাও। সহিহ মুসলিমের বর্ণনা 6272 নম্বর হাদিস। এই হাদিসের নাম্বারটা আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী, মুসলিম শরীফের নাম্বারটা বললাম, আপনাদের পকেটে একটা উস্তাদ আছে ওই অনুযায়ী। অনেকে আবার মিলায়, চা দোকানে চিপা চুপা যে এদিকে হাদিসটা মিলে কিনা, ওই পকেটে যেটা আছে। যদিও এটা না বললে আমার সমস্যা ছিল না, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে ফলো করা হয় না, এটা শুধু বাংলাদেশে ফলো করা হয়, এই জন্য আপনাদেরকে বলে দিলাম। হ্যাঁ, এই হাদিসের মধ্যে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি একদিন আমার একটা কাজে পাঠাইছে, পাঠানোর পর আমি বাহিরে এসে দেখি পোলাপান খেলতেছে, ওদের সাথে আমিও শুরু করে দিলাম খেলা। নবীজি আমারে খুঁজতে খুঁজতে বেরিয়েছে, কোথায় গেল এটা ছোট মানুষ হয়তো জানাস।
নবীজি আইসা দেখে কি আনা আল্লাহ আবু মাল গিলমান, ছোট্ট ছোট্ট মানুষগুলোর সাথে আমিও খেলতেছি। আমাদেরকে নবীজি হঠাৎ বাধা না দিয়ে সাল্লামা আলাইনা, নবী আমাদের সবগুলা শিশুদেরকে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমারে ডাইকা এরপরে কাজে পাঠাইছে। তাহলে কি শিখলাম ভাই? হঠাৎ বাধা না দেওয়া। আমরা কি করি জানেন? পেট একটা নিয়ে গিয়া, এই খারো তোর খবর আছে, শিশু আপনার কাছে আসবে দূরের কথা, আল্লাহ না করেন অনেক সময় হারায়া যায় ভয়ে, কোথায় জানি চলে গেছে। কত নাম্বার গেল? 28। 29 নাম্বার, শিশুকে শৈশব থেকে গুনাহের কিছু শিক্ষা দিয়েন না, গুনাহের পরিবেশ থেকে দূরে রাখেন। এখানে আমার বয়ান যারা শুনছেন পুরুষ অভিভাবক আছেন, পর্দার আড়ালে হয়তো মা বোনরাও আলোচনা শুনছে, যেহেতু মহিলা মাদ্রাসায় হয়তো মা বোনরা আছে। আমি আপনাদেরকে আল্লাহর হস্তে বলি, ঘরটাকে গুনামুক্ত পরিবেশ বানান, ঘরটাকে গুনামুক্ত পরিবেশ বানান। আপনার সন্তানকে আপনি গুনামুক্ত একটা জীবন দেওয়ার চেষ্টা করেন। আপনি বলতে পারেন হুজুর শিশুর তো গুনাহ নাই, কথা সত্য। 3 শ্রেণীর গুনাহ লেখা হয় না। হাদিসে আসছে রুফি আল কালাম আন সালাসা, 3 ব্যক্তির গুনাহ লেখা থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1 নাম্বার আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তির গুনাহ লেখা হয় না যতক্ষণ সে জাগ্রত না হয়। 2 নাম্বার ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগলের গুনাহ লেখা হয় না যতক্ষণ সুস্থ না হয়। 3 নাম্বার ওয়ানিস সাবী হাত্তা ইয়াকবারা, শিশু যতক্ষণ বড় না হয় তার গুনাহ লেখা হয় না। এই কথা সত্য, কিন্তু শিশুরে যদি গুনাহ শিখান, আরবি প্রবাদ আছে আত-তালিমু ফিস সিগর কান-নকশি ফিল হাজার, পাথরে খোদাই করা যেমন শিশুর শৈশবে শিক্ষাটাও তেমন, পাথরে খোদাই করা যেমন শৈশবে শিশুর শিক্ষাটাও তেমন। গুনাহ যদি ওর মাথায় খোদাই হয়ে যায় তাহলে কিন্তু গুনাহ ওর মস্তিষ্কে বসে যাবে। তাই শৈশব থেকে গুনাহ শিখায়েন না। কত গেল? 29। 30 নাম্বার, শিশুকে মা থেকে আলাদা করেন না। বাবার বাড়িতে ঝগড়া হয়েছে, দাদারা বাড়ির লোকেরা হুমকি দেয়, বেশি ফাইজলামি করলে সন্তানের মুখ কিন্তু দেখবা না। বাবা কি হুমকি দিল, মা 10 মাস 10 দিন রাখছে উনি, আর হেরে হুমকি দেয় তোমারে সন্তান থেকে আলাদা করে দিব। আপনার শরম করলো না এই কথাটা বলতে? যে শিশুটারে উনি 10 মাস 10 দিন রাখলো, হইতে পারে একটা ঝগড়া হয়ে গেছে তার সাথে, ঝগড়া এই হুমকি আসবে কেন? বেশি ঝামেলা করলে সন্তানের মুখ কিন্তু দেখবা না, এরকম মারে হুমকি দেয় না, এটা নিষেধ। তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি মাকে আর তার শিশুকে আলাদা করে, শিশুকে যে তার মা থেকে আলাদা করে, ওই ব্যক্তিকে আর তার আপনজনদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ আলাদা করে দিবে। বলি নাউজুবিল্লাহ। কত নাম্বার গেল? 30। 31 নাম্বার, এই মাহফিলে যারা আছেন আপনারাই শোনেন মন দিয়ে। শিশু কোনো মজলিসে তার অভিভাবকের সাথে বসা, হঠাৎ পিছন দিয়ে আপনি আসছেন, আইসা কি করলেন? শিশুরে সরাই দিলেন, এই যা শর্ত, আপনি ওখানে বসলেন। নবীজি বলেন এটা নিষেধ। শিশুকে আর তার অভিভাবককে আলাদা কইরা তুমি মাঝখানে বসো না, জায়গা পাইলে বসো, না পাইলে তুমি পিছনে দাঁড়ায় থাকো, শিশুরে সরায়ও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজলিসুর রাজুলু বাইনা রাজুলি ওয়া বাইনা ইবনিহি, শিশুর বাবা আর শিশুর মাঝে আলাদা করে তুমি মাঝখানে বসবা না। এই কত নম্বর গেল? 31 নম্বর। 32 নম্বর, শিশুকে ধমক না দেওয়া। কি ধমক না দেওয়া বলেন তো? ধমক না দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6038 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা, আমি 10 বছর নবীর খেদমত করেছি। মা কালালি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা, নবী কখনো বলে নাই এটা কেন করেছো, এটা কেন করনি। নবী কখনো ধমক দেয় নাই, কখনো বলে নাই। ভাই কত নাম্বার গেল? 32 না 32 কি কয় 31? 32 গেছে, হ্যাঁ 32। 33 নাম্বার, শিশুকে ছোটবেলা থেকে ভদ্রতা শিখায় দেওয়া, মানুষের ব্যাপারে ওর ভিতরে যেন প্রতারণা না আসে এটা শিখানো। আবু দাউদের হাদিস, তিরমিজিরও হাদিস, 2678 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাকে বলছে, আনাস ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফাল, আনাস তুমি যদি পারো, তোমার রাতটা এমন হয়, তোমার দিনটা এমন হয় যে তোমার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ নাই, মানুষের প্রতি বিদ্বেষ নাই, তুমি এমনটাই হওয়ার চেষ্টা করবা। আনাস তোমার ভিতরে কারো প্রতি খারাপ বিদ্বেষ রাখবা না, যদি এমনটা করতে পারো, এটা যদি করতে পারো, আমার সুন্নাহ জিন্দা করলা, আর আমার সুন্নাহ যদি জিন্দা করতে পারো, জান্নাতে ওই ব্যক্তি আমার সাথে থাকবে। কত গেল? 33। 34 নম্বর, শিশুর জন্য দোয়া করা। বলেন শিশুর জন্য কি করা? দোয়া করা। সহিহ বুখারীর 6344 নম্বর হাদিস। এই হাদিসে আসছে হযরত আনাসের মা
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজিকে বললেন, হুজুর আপনার খাদেম আনাসের জন্য একটু দোয়া করেন। নবী বললেন, আল্লাহুম্মা আকসির মালা আকসির ওয়ালাদা, আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সম্পদ বাড়ায়া দেন, সন্তান বাড়ায়া দেন। বারিক লাহু ফিমা আতাইতা, আনাসকে যেই সম্পদ আর সন্তান দান করবেন এটাতে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। কত নম্বর গেল? 34 নম্বর। কত নম্বর গেল? এই 34টা হলো শিশুর শৈশব থেকে মোটামুটি অধিকার। আরো বাকি আছে 30টা। 34-এ আর 30-এ কত হয়? 64টা। বাকি 30টা আপনারা আমার সংকলনটা যাদের কাছে আছে পড়ে নিবেন ইনশাল্লাহ। বাকি 30টা শেষ করা মোটেই সম্ভব হবে না, শেষ হবে না। 34টা মোটামুটি শৈশবের অধিকার। এইভাবে তাদের জন্য আমরা দোয়া করব, তাদের বিরুদ্ধে বদদোয়া না করা। আল্লাহ আমাদের সকলকে যেই 34টা অধিকার বলা হলো যতটুকু মনে রাখতে পারেন, মা স্বামী যারা আছেন, স্বামী স্ত্রী যতটুকু মনে রাখতে পারেন অতটুকু মনে রেখে ওই আলোকে শিশুকে সভ্য একজন আদর্শ মানুষ হিসাবে যেন গড়ে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত। এই সংকলনের প্রথম খণ্ডে আপনি 64টা অধিকার আপনি পাবেন প্রথম খণ্ডে। দ্বিতীয় খণ্ডে পাবেন শিরিক বেদাত সম্পর্কে শিশুকে সচেতন করা, এটা দ্বিতীয় খণ্ডে পাবেন। আপনি শৈশব থেকে শিরিক থেকে দূরে থাকবেন। আপনার শিশু যেন আপনারা বলে, বাবা তুমি এটা থেকে দূরে থাকছো কেন? আপনি তখন সাথে সাথে বলবেন, এটা গেলে আল্লাহ গুনাহ দেয়, এটা ওরে শিখাবেন, ও যেন এটা থেকে দূরে থাকে। বেদাত থেকে দূরে থাকবেন, এটা যেন শিশু শিখতে পারে। অনেক বেদাতিরা দেখছি তার বেদাতি সন্তানকে পাশে নিয়ে হেও বেদাত করে, সন্তানও বেদাতি করে, ছোট্ট সন্তান। আবার বলে, কি বলে জানেন? যে গাছের ফল ফল তো সেরকমই হবে, গাছ যেমন ফল তো তেমন হবে, মানে আমিও বেদাতি, আমার সন্তান তো বেদাতি হবে বলতেছে।